পৃথিবীতে প্রায় ১২,০০০ প্রজাতির পিঁপড়া রয়েছে। এই ক্ষুদ্র পিঁপড়া চক্রহতে রয়েছে বিস্ময়কর ক্ষমতা। প্রতিকূল পরিবেশে টিকে থাকার অপরিকল্পনীয় দক্ষতা রয়েছে এদের। অসাধারণ সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সাম্রাজ্যের বিস্তৃতি ঘটায় এরা। এমনই কিছু পিঁপড়ার বিস্ময়কর ক্ষমতা তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। তার আগে আপনি যদি এই চ্যানেলটির নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। পিঁপড়া সবসময় সংঘবদ্ধভাবে বাস করে এবং যে কোনো প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য যোগ্যতাও রাখে। তাই পিঁপড়ার সাম্রাজ্য শুধু অ্যান্টার্কটিকা বাদে সারা পৃথিবী বিস্তৃত। পিঁপড়াদের রানীরা শুধু ডিম দেয়, আর পুরুষ পিঁপড়ারা রানী পিঁপড়ার সঙ্গে সম্পর্ক করে মারা যায়। তাই সব কাজই সামলায় রানী পিঁপড়ারা। এদের ডিমের যত্ন দেয়, আবার কেউ বাসা তৈরি করে। এদেরই একটি অংশ বিপদ আপদের জন্য খাদ্য সংগ্রহের কাজে ব্যস্ত থাকে। পিঁপড়ার মাথায় একজোড়া অ্যান্টিনা আছে, যা দিয়ে গন্ধ শুঁকতে পারে এবং দিক নির্ণয় করতে পারে। গন্ধের তীব্রতা বুঝতে পারে এমন শক্তিশালী একটি চোয়ালও আছে। এই চোয়ালের এতই শক্তিশালী যে নিজের শরীরের চেয়ে ২০ থেকে ৫০ গুণ ওজনের বস্তু টানতে সক্ষম। এই চোয়াল দিয়ে শত্রুকে জখম করতে পারে এবং ডিগবাজি দিয়ে অন্যত্র চলেও যেতে পারে। পিঁপড়ারা একে অন্যের সঙ্গে গন্ধযুক্ত পদার্থ নিঃসরণ, শব্দ এবং স্পর্শের মাধ্যমে যোগাযোগ সাধন করে। এছাড়াও শারীরিক অঙ্গভঙ্গি, পাখার স্পন্দন, শ্বাসনালীর শব্দ ও অ্যান্টেনার মাধ্যমে যোগাযোগের কাজ করে। পিঁপড়ার যে ঘরে থাকে তাতে বিভিন্ন কুঠুরি থাকে। কোনোটি ডিম রাখার জন্য, কোনোটি খাদ্য সংগ্রহের জন্য, আবার কোনোটিতে আবর্জনাও রাখে এরা। কিছু পিঁপড়ার বাসা ও ডিম সংরক্ষণের কাজে ব্যস্ত থাকে, আবার কিছু পিঁপড়া ময়লা আবর্জনা সরানোর কাজও করে থাকে। গন্ধযুক্ত পথ ধরে উল্টো পথে খাবারের উৎসস্থলে পৌঁছে যায় পিঁপড়ারা। যতবার পিঁপড়ারা খাবার নিয়ে আসে ততবারই গন্ধযুক্ত পদার্থ ছড়াতে থাকে। এভাবে যে কোনো পিঁপড়া কোন পথে এগুলে খাবার পাওয়ার সম্ভাবনা বেশি তা বুঝতে পারে। আবার খাবার উৎস শেষ হয়ে গেলে গন্ধ ছড়ানো বন্ধ করে দেয়, যার ফলে অন্য পিঁপড়ারা খাদ্যের জন্য অন্য নতুন কোনো উৎস খুঁজে বেড়ায়। পিঁপড়া কতটুকু দূরত্ব অতিক্রম করলো তা নিজের পদক্ষেপ গণনার মাধ্যমে বুঝতে পারে এবং কোন দিকে অগ্রসর হলো তা সূর্যের অবস্থা দেখে এবং আশেপাশে বস্তুর অবস্থা দেখে নির্ণয় করতে পারে। বিপদে পড়লে পিঁপড়ার মুখের ক্রমতি থেকেই বিপদ বার্তা পাঠায়। দুটো পাকস্থলী রয়েছে পিঁপড়ার, একটি নিজস্ব আর একটি সামাজিক। এই সামাজিক পাকস্থলীর খাবার অন্য পিঁপড়াদের দিয়ে সাহায্য করে। যে পিঁপড়াগুলো বাসা ডিম সংরক্ষণের কাজে ব্যস্ত থাকে সেই সকল পিঁপড়াগুলো এতই বুদ্ধিমান যে যখন বন্যা হয় তখন রানীকে মাঝখানে রেখে সবাই একে অপরকে ঝাপটে ধরে এবং একটা বড় কুণ্ডলী করে ভেলা তৈরি করে পানির উপরে ভাসতে ভাসতে বেঁচে থাকতে পারে। যখন পানি কমে আসে তখনই আবার স্থলভাগে নতুন করে বাসা বাঁধে। গ্রীষ্মকালে পিঁপড়ারা বেশি বেশি খেয়ে পেটে চর্বি জমিয়ে রাখে, যাতে করে শীতকালেও বের না হয়েও মাসের পর মাস বেঁচে থাকতে পারে। এইভাবে শীত প্রধান দেশে পিঁপড়ারা বেঁচে থাকে। এই পর্বের আয়োজন এইখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন এবং পরবর্তী সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।